মৃত বীরদের দেখে গান্ধারীর বিলাপ এবং শ্রীকৃষ্ণকে অভিশাপ প্রদান। গান্ধারী বললেন, শ্রীকৃষ্ণ দেখো, বহু মহারথীকে ধরাশায়ী করে রক্তাক্ত অবস্থায় কর্ণ এই রণাঙ্গনে পড়ে আছে। এ বড়ই অসহনশীল, ক্রোধী, কুশলী ধনুর্ধর এবং মহাবলী ছিল, কিন্তু অর্জুনের হাতে নিহত হয়ে আজ সে এখানে শয়ন করে আছে। আমার মহারথী পুত্রও পাণ্ডবদের ভয়ে ভীত হয়ে একেই সম্মুখে রেখে যুদ্ধ করেছিল। ধর্মরাজ যুধিষ্ঠির সর্বদাই একে ভয় পেত। এর জন্য চিন্তিত থাকায় সে 13 বছর শান্তিতে নিদ্রা যেতে পারেননি। কর্ণ প্রলয়কালের অগ্নির ন্যায় তেজস্বী এবং হিমালয়ের মতো অটল ছিল। সেই দুর্যোধনের প্রধান অবলম্বন ছিল, কিন্তু দেখো, আজ কর্ণ বায়ু উৎপাটিত বৃক্ষের ন্যায় মাটিতে পড়ে আছে। এর পত্নী বিশুসেনের মাতা মাটিতে পড়ে করুণ ক্রন্দন করে বিলাপ করছে। এ অতি হৃদয় বিদারক। মহাবাহু কর্ণকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সুসেনের মাতা শোকস্তব্ধ হয়ে মূর্ছিত হয়ে পড়েছে। দেখো, চেতনা ফিরে পেয়ে সে আবার মাটিতে পড়ে গিয়ে বিলাপ করছে। এদিকে দেখো, ভীমসেনের বধ করা অবন্তী নরেশ পড়ে রয়েছে, আর রানীরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। শ্রীকৃষ্ণ মহারাজ প্রতীপের পুত্র বাল্মীক অত্যন্ত সাহসী ও ধনুর্ধর ছিলেন। তিনিও ভল্লের আঘাতে মৃত্যুবরণ করে রণক্ষেত্রে শায়িত রয়েছেন। মৃত হলেও তার দেহকান্তি নষ্ট হয়নি। অন্যদিকে রাজা জয়দ্রথ পড়ে রয়েছে। অর্জুন তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য 11 অক্ষৌণী সেনা পার হয়ে তাকে হত্যা করেছে। তার অনুরাগিনী পত্নীরা তাকে চারদিক থেকে ঘিরে রয়েছে। জনার্দন, যখন সে বনের মধ্যে থেকে দ্রৌপদীকে হরণ করে নিয়ে গিয়েছিল, পাণ্ডবরা তখনই একে বধ করতে পারত। সেই সময় তারা দুঃশালার কথা ভেবেই তাকে ছেড়ে দিয়েছিল। আর একবার কেন তারা দুঃশালার মান রক্ষা করল না? দেখো, আমার কন্যা স্বামীহারা হয়ে কী রূপ বিলাপ করছে। কৃষ্ণ, বলো, আমার কাছে এর থেকে বেশি বেদনাদায়ক আর কি হতে পারে? আমার অল্প বয়স্কা কন্যা স্বামীহারা হয়ে গেল এবং আরও বহু নারীর পতি মারা গেল। আমার দুঃশালাকে একটু দেখো। স্বামীর মস্তক দেখতে না পেয়ে সে শোক ও ভীতবিহুল হয়ে এদিক ওদিকে সেটি খুঁজে বেড়াচ্ছে। এদিকে নকুলের মাতুল শল্য নিহত হয়ে পড়ে আছেন। ধর্মজ্ঞ স্বয়ং ধর্মরাজই একে যুদ্ধে বধ করেছে। যুদ্ধস্থলে কর্ণের সারথীর কাজ করার সময় তিনি পাণ্ডবদের জয়ী করার জন্য তার তেজ ক্ষীণ করেছিলেন। দেখো, একেও চারদিক থেকে রানীরা ঘিরে রেখেছেন। ওদিকে পার্বত্য রাজা ভগদত্ত হাতে হাতির অঙ্কুশ নিয়ে মাটিতে পড়ে আছেন। এর সঙ্গে অর্জুনের প্রচণ্ড রোমাঞ্চকর ও ভয়ানক যুদ্ধ হয়েছিল। এর যুদ্ধ কৌশল দেখে অর্জুনও একবার হতচকিত হয়ে পড়েছিল, কিন্তু শেষে অর্জুনের হাতেই এর মৃত্যু হয়। দেখো, যার মতো বল ও পরাক্রম জগতে বিরল, সেই ভীষণ কর্মকারী ভীষ্ম ওদিকে সরসজ্জায় শায়িত আছেন। কেশব, এই প্রতাপশালী নরসূর্য তার অস্ত্রঘাতে শত্রুদের তাপিত করে রেখেছিলেন। আজ তিনি অস্তা চলে যাওয়ার পথে বিরচিত সরসজ্জায় শায়িত। এই অখণ্ড ব্রহ্মচারী ভীষ্মকে দর্শন করো। ইনি আজ পর্যন্ত তার ব্রত থেকে বিচ্যুত হননি। ভগবান স্বামী কার্তিকীয় যেমন সুশোভিত হয়েছিলেন, ইনিও তেমনি কর্ণী, নালিক এবং নারাজ জাতির বাণসজ্জায় শায়িত আছেন। অর্জুন 3টি বাণে এর মাথার নিচে বালিশ রচনা করে দিয়েছে। নিজ পিতার নির্দেশ পালন করার জন্য ইনি অখণ্ড ব্রহ্মচারী ছিলেন। সেই জন্য ইনি জগৎব্যাপী সুযশ লাভ করেছেন। যুদ্ধে তার সমকক্ষ কেউ ছিল না। তিনি অত্যন্ত ধর্মাত্মা এবং সর্বজ্ঞ মানুষ হয়েও তত্ত্বজ্ঞানের প্রভাবে তিনি দেবতাদের সমকক্ষ। আজ পিতামহ ভীষ্মও যখন বাণের আঘাতে রণক্ষেত্রে পড়ে রয়েছেন, তখন আমার বিশ্বাস হচ্ছে যে প্রকৃতপক্ষে কেউই যুদ্ধকুশল, পরাক্রমশালী বা বিদ্বান নয়। বিধাতা যাকে জীবনে সাফল্য প্রদান করেন তাকেই লোকে শ্রেষ্ঠ বলে থাকে। মাধব, দেবতুল্য পিতামহ ভীষ্ম যখন স্বর্গে গমন করবেন, তখন কুরুকুলের লোকেরা কার কাছে ধর্ম বিষয়ক প্রশ্ন করবে? অন্যদিকে দেখো, কৌরবদের মাননীয় আচার্য দ্রোণ পড়ে রয়েছেন। 4 প্রকার অস্ত্রজ্ঞান যেমন ইন্দ্রের আছে, তেমনি পরশুরাম এবং আচার্য দ্রোণেরও ছিল। যার কৃপায় অর্জুন বহু দুষ্কর কর্ম করেছে, এই দ্রোণ আজ মৃত্যুবরণ করেছেন। এর অস্ত্রবিদ্যা একে রক্ষা করতে সক্ষম হয়নি। এর যে বন্দনীয় চরণ শত শত শিষ্য পূজা করত, দেখো আজ শৃগাল তা নিয়ে টানাটানি করছে। তার মৃত্যুর ব্যথায় কৃপি অচেতন প্রায় হয়ে তার কাছে দীনভাবে বসে আছে। দেখো, তার অবন্যস্ত কেশ রাশি মুখ নিচু করে সে ক্রন্দন করছে। তার শিষ্যরা চিতায় অগ্নিস্থাপন করে তার ওপর আচার্যের সব রেখে সামগান করতে করতে কাঁদছে। দেখো, তারা এবার কৃপিকে সঙ্গে নিয়ে চিতা প্রদক্ষিণ করে গঙ্গার দিকে রওনা হয়েছে। মাধব,
কাছেই পড়ে থাকা ভূরিশ্রবাকে দেখো, তার পত্নীরা তার মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে বিলাপ করছে। শোকের জন্য তারা অত্যন্ত কৃশ হয়ে গেছে এবং আর্তস্বরে ক্রন্দন করতে করতে বারংবার মাটিতে আছড়ে পড়ছে। তাদের এই দশা দেখে মনে বড়ই দুঃখ হচ্ছে। দেখো, ওরা বলছে যে সাত্তকীর এই কাজ অত্যন্ত অধর্মপূর্ণ এবং কৃত্তিনাশক হয়েছে। এক পত্নীর স্বামীর হাতটি কোলে নিয়ে দীনভাবে বিলাপ করে বলছে, এই হাত বহু শূরবীরকে সংহার করেছে, মিত্রদের অভয় দিয়েছে এবং সহস্র গোধন দান করেছে। যখন অন্যের সঙ্গে সংগ্রামরত থাকায় তুমি অসতর্ক ছিলে, সেই সময় শ্রীকৃষ্ণের কাছে দণ্ডায়মান অর্জুনই এটি কেটে দিয়েছে। অর্জুনের এই রূপ নিন্দা করে সেই সুন্দরী চুপ করল। তার সঙ্গে অন্যান্য সপত্নীগণ শোক সাগরে নিমগ্ন হলো। এই দেখো, সহদেব কর্তৃক নিহত গান্ধার রাজ মহাবলী শকুনি আজ এই রণক্ষেত্রে শায়িত। এ অত্যন্ত মায়াবী ছিল, নানা প্রকার রূপ ধারণ করতে পারত, কিন্তু পাণ্ডবদের প্রতাপে তার সমস্ত মায়া ভস্ম হয়ে গেছে। সে তার কপট মায়ার প্রভাবে যুধিষ্ঠিরের বিশাল সাম্রাজ্য জয় করেছিল, কিন্তু আজ নিজের জীবনই হারিয়ে বসেছে। কৃষ্ণ, দেখো, দুধর্ষ বীর কম্বোজ নরেশ পড়ে রয়েছে। কম্বোজ দেশের গালিচা অত্যন্ত আরামদায়ক, শোয়ার উপযুক্ত, অথচ সেই রাজা মৃত্যুবরণ করে ধুলোর শয্যায় শায়িত। দেখো, কলিঙ্গরাজ পড়ে আছে, তার পাশেই মগধ দেশের রাজা জয়ৎসেন, তার পত্নীরা তাকে ঘিরে ধরে বিলাপ করছে। অন্যদিকে কোশল নরেশ রাজকুমার বৃহদ্দলকে ঘিরেও তার পত্নীরা কান্নাকাটি করছে। দেখো, এই যে ধৃষ্টদ্যুম্নের বীর পুত্র পড়ে আছে, তার কাছে আচার্যেরই বধ করা পাঞ্চাল রাজা দ্রুপদ শুয়ে আছেন। বৃদ্ধ পাঞ্চাল রাজের দুঃখিনী পত্নীগণ এবং পুত্রবধূগণ তার অগ্নি সংস্কার করে প্রদক্ষিণ করছে। দেখো, ওইদিকে দ্রোণ দ্বারা নিহত চেদিরাজ ধৃষ্টকেতুকে তার পত্নীরা নিয়ে যাচ্ছে। ইনি অত্যন্ত শূরবীর ও মহারথী ছিলেন। হাজার হাজার শত্রু বধ করার পরেই তিনি নিহত হন। তার সুন্দরী ভার্যারা তাকে কোলে তুলে বিলাপ করছে। ওদিকে দ্রৌপদীর সর্বিদ্ধ পুত্র পড়ে আছে। আমার পুত্র দুর্যোধনের বীরপুত্র লক্ষণও তার পিতাকে অনুগমন করেছে। দেখো, ওই অবন্তীরাজ বিন্দ ও অবিন্দ মরে পড়ে রয়েছে। এখনও তাদের হাতে ধনুর্বাণ ও খড়গ ধরা রয়েছে। কৃষ্ণ, পঞ্চপাণ্ডব এবং তুমি তো অবদ্ধ, তাই দ্রোণ, ভীষ্ম, কৃপ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, জয়দ্রথ, সোমদত্ত, বিকর্ণ এবং কৃতবর্মার মতো বীরদের হাত থেকে বেঁচে গিয়েছ। মাধব, বিধাতার পক্ষে কোনো কাজই কঠিন নয়। দেখো না, কথায় কথায় ক্ষত্রিয়রাই ক্ষত্রিয়দের সংহার করে ফেলল। আমার পুত্রদের বিনাশ তো সেই দিনই হয়েছে যেদিন তুমি সন্ধির চেষ্টায় ব্যর্থ হয়ে উপলব্ধ নগরে ফিরে গিয়েছিলে। মহামতি ভীষ্ম এবং বিদুর আমাকে সেই দিনই বলেছিলেন যে এবার তোমার পুত্রদের জন্য মায়া মমতা ত্যাগ করো, তাদের এই দূরদৃষ্টি কি করে মিথ্যা হবে। তাই এত শীঘ্রই আমার পুত্ররা বিনাশপ্রাপ্ত হয়ে গেল। শ্রীকৃষ্ণকে এইসব বলে গান্ধারী শোকে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। দুঃখের আধিক্যে তার বিচার শক্তি নষ্ট হয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। চেতনা ফিরে এলে পুত্র শোকের প্রালব্ধে তার সমস্ত অঙ্গ ক্রোধে ভরে গেল এবং রোষ দৃষ্টিতে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলতে লাগলেন, কৃষ্ণ, পাণ্ডব ও কৌরব নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে বিনাশপ্রাপ্ত হলো, কিন্তু তুমি সক্ষম হয়েও কেন তাদের উপেক্ষা করলে? তোমার তো বহু অনুচর ও সৈন্য ছিল, দুপক্ষকেই তুমি নিজ বলে সংযত করতে পারতে এবং তোমার বাক্য দ্বারা তাদের বোঝাতে পারতে, কিন্তু তুমি এই কৌরব সংহারকে উপেক্ষা করেছ। এখন তুমি তার ফল ভোগ করো। আমি পতি সেবা করে যে তপ সঞ্চয় করেছি তার প্রভাবে তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি কৌরব ও পাণ্ডব দুই ভ্রাতাদের নিজেদের মধ্যে যুদ্ধকে উপেক্ষা করেছ, তাই তুমিও তোমার বন্ধু বান্ধবকে বধ করবে। আজ থেকে ৩৬তম বছরে তুমিও বন্ধু বান্ধব, মন্ত্রী, পুত্র বিনাশ হয়ে গেলে এক অতি সাধারণ কারণে অনাথের ন্যায় মৃত্যুবরণ করবে। আজ যেমন এই ভরত বংশের নারীরা বিলাপ করছে, সেই রূপ তোমার আত্মীয় নারীরা ও তোমার বন্ধু বান্ধবরা বিনাশে মাথা ঠুকে কাঁদবে। গান্ধারীর এই কঠোর বাক্য শুনে মহামানা শ্রীকৃষ্ণ মৃদু হাস্য করে বললেন, ভদ্রে, আমি জানি এই প্রকারই হবে। যা কিছু অবশ্যম্ভাবী ছিল তার জন্যই তুমি অভিশাপ দিয়েছ। বৃষ্ণি বংশ যে দৈবী কোপেই নাশ হবে তাতে কোনো সন্দেহ নেই। আমি ব্যতীত আর কেউই এটি বিনাশ করতে সক্ষম নয়। মানুষের কি সাধ্য? দেবতা বা অসুরও এদের বিনাশ করতে পারবে না। তাই এই যদুবংশ নিজের মধ্যে কলহ দ্বারাই বিনষ্ট হবে। শ্রীকৃষ্ণের কথা শুনে পাণ্ডবরা অত্যন্ত ভীত হলেন। তারা চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন। তাদের জীবনের আর কোনো আশা রইল না।